গত 18/6/25 তারিখ ইশরাত জাহান নামে একটি মেয়ে চরজাইগের লক্ষ্মীপুর থেকে মিসিং হয়। এর প্রেক্ষিতে গতকালকে তার মা আমাদের কাছে একটা নিখোঁজ জিডি করে। এই নিখোঁজ জিডি করার প্রেক্ষিতে মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আমার থানার অফিসার ফোর্স সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার পিছনে লেগে যায় এবং বিভিন্ন সিডিআর অ্যানালাইসিস, সিসিটিভির ফুটেজ সহ আমরা পুলিশি তৎপরতার মাধ্যমে আজকে সকাল 11 ঘটিকার দিকে সেই মেয়েকে আমরা সূর্যমণি বাজার লক্ষ্মীপুর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমি 18 তারিখে আমি 4টা বাজে খবর পাই, আমার স্ত্রী বলে এরকম ইশরাতরে পাওয়া যাচ্ছে না, দুপুরেও খানা খাইতে বাসায় আসে নাই মাদ্রাসার থেকে, তাই আসে নেই। তো আমার ওয়াইফে আমার বোনের বাড়ি আছে, বোনের বাড়ি খবর লাগাইছে, তাদের বাড়িতেও খবর লাগাইছে, তারপর কোনো জায়গায় নাই। তারপর খোঁজাখুঁজি করছি, কোনো জায়গায় পাওয়া যায়নি। পরে আমার এর আগে একটা দেওয়া ছিল, এই থানা কমপ্লেন দেওয়া ছিল। থানা স্যারকে বলছি, স্যার আপনি তো আমার জিটিটা নিলেন না, তাহলে ওখানে তো এই কাহিনিটা হলো। থানা থেকে তাৎক্ষণিকভাবে স্যাররা এই অফিসারকে সবাইরে পাঠাইছে, পুলিশ প্রশাসন সবাই গেছে, খোঁজাখুঁজি করছে। আপনার পূর্ব শত্রুতা কার সাথে, কে আপনার হইতে পারে এরকম আমাদের জিজ্ঞাসা করছে। তা জিজ্ঞাসা করছে মতন আমাদের একটা বাড়ি নেওয়ার সমস্যা 9 বছর আগে একটা মামলা দিছে। এই কালকিনি থানা ছাত্রলীগের সভাপতি সবুজ খান তার বোনে আমারে একটা মামলা দিছে। মামলা দেওয়ানে 9 বছর আগে, তাই হ্যাঁ রায় করে নিছে একতরফাভাবে। হ্যার শ্বশুরে তার সাক্ষী সংস্থা দিয়া আদালতের তনে রায় করে নিছে। উনি আরেকজন আছে সালাম তালুকদার, হ্যাঁ ও আছে, হ্যাঁ পক্ষ নিয়ে কাজ করে। তো এই আমি হইলো একা, আমি থাকি 15 বছর যাবত বাহিরে থাকি। আমার বাবা বয়স 85 বছর, সে অচল, আর আমার ওয়াইফ আর আমার একটা বাচ্চা। এই তাহলে আমার খাতিরে হ্যাঁ এই কাজটা করছে। কারণ এই আমরা আবার ওই পুরান বাড়ির থেকে নতুন বাড়িতে চলে গেছি। এটা কিভাবে হারাইছে আর সর্বশেষ কিভাবে পাই? হ্যাঁ সর্বশেষ পাচ্ছি, আমিও পাইনি। আমি তদন্ত নিতেছি সব জায়গায়, আমার যে জায়গায় ডাউট লাগতেছে সেই জায়গায় যে সকাল থেকে আমি খুঁজতেছি। খোঁজার পরে তা আমি আবার অন্য জায়গায় গেছি, আমার ফোন আছে এরকম এই বাচ্চা পাওয়া গেছে। পরে আমি তাৎক্ষণিকভাবে চলে আসছি বাড়িতে এসে দেখি আমার বাচ্চা পাওয়া গেছে। তাই এই এই যে আপনার যে বাচ্চা যে নিখোঁজ হয়েছে এর 8-10 দিন আগে আপনি থানায় একটা অভিযোগ করতে চাইছেন, আপনার যে বিরোধী পক্ষ সে আপনাকে এই মেয়েকে নিয়ে কোনো আপনার হুমকি দেন এরকম কোনো কিছু দিছিল? ইয়েস দিছিল। তার নাম কি এবং কি তার নাম হলো কোহিনুর বেগম। এই মহিলা, তার ছেলে আলামিন আর বাচ্চু ব্যাপারী। সে বলছে তোর একবারই নিছি, তোর এই বাড়িও নিব, তোর এই বাড়িও আমি নিব, এরকম আমাগো থানায় লোক আছে। এরকম আরেকটা ফুটেজ আছে আমার কাছে। ফুটেজ আপনি সেটাই বলেন যে অভিযোগ আপনারা যে এই আপনি মেয়েকে নিয়ে কোনো হুমকি দিছিল কিনা? আপনি মেয়েকে মেরে ফেলবেন? হ্যাঁ হুমকি দিছিল। যে হুমকি দিছিল তার নাম বলেন? তার নাম বাচ্চু ব্যাপারী আর আলামিন। আপনার মেয়ে প্রতিদিন মাদ্রাসা থেকে কয়টায় বাড়ি ফিরে? মাদ্রাসা থেকে প্রতিদিন 2 টাইম যায়, সকাল 9টায় যায়, দুপুরে 12টা বাজে চলে আসে। দুপুরে টিফিন খায়া সে আবার 2টা বাজে চলে যায়, 4টা বাজে বাড়িতে ফিরে। আমার বাচ্চা 2টা মাদ্রাসায় যায়। আপনার আমি একটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনি 18 থেকে 4টায় জানছেন, জানার পরে আপনি মানে তখন কি আপনি বাহিরে ছিলেন না দেশে ছিলেন? আমি বাহিরে ছিলাম। তারপর কীভাবে আসলেন? আমি এমার্জেন্সি টিকিট কাটছি। আমার মালিকেরে বলছি আমার এরকম আমার একটা বাচ্চা পাওয়া যাইতেছে না। মালিকেরে বলার পরে মালিকে কী হয়েছে তুমি জানো, তখন তো ছুটি দেওয়া যাবে না, আমি একটা সুপার মার্কেটে চাকরি করি, তখন যাবে না। আমি স্যার আমার এমার্জেন্সি যাইতে হবে, নাহলে আমার চাকরিতে আমি ক্যান্সেল করবো, সমস্যা নেই, আমি যাবো দেশে। আমার বাচ্চা আগে, আপনার চাকরি পরে। সে আমার পাসপোর্ট দিচ্ছে, তুমি টাকা এই টিকিট কেটে চলে যাও, টাকাও দিচ্ছে সে আমার। আমি বাংলাদেশ টাইমে রাত্রে 9টা বাজে বাংলাদেশ টাইমে পৌঁছেছি, বাংলাদেশি আন্তর্জাতিক এয়ারপোর্টে ঢাকা। নাম কি? আমার নাম রেজাউল করিম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতেছি যে আপনার মেয়ে প্রতিদিন 4টায় হয় মানে বাড়ি ফিরে, আপনি ওই দিন আপনার ওয়াইফ আপনাকে 4টায় কীভাবে যে আপনার মেয়ে আসতেছে না কীভাবে জানাইছে? ওই দিন আমার ছুটি ছিল, ওই দিনকে আমার একটা মাসে 2 দিন ছুটি থাকে। ওই দিন আমি সর্ব টাইমেই আমার ওয়াইফের সাথে কথা বলছি। 4টায় প্রতিদিনই আসে, একটা 5টা থেকে 6টায় আপনি বুঝতে পারছেন আপনার মেয়ে নিখোঁজ। 4টায় কীভাবে সে বুঝতে পারে যে নিখোঁজ? আপনাকে প্রথম আপনি বলছেন কিন্তু যে আপনার 4টার দিকে ফোন দিয়ে জানাইছে। 4টা বাজে আমার জানাই ইশরাত আসে নাই, তা আসে নাই তো তুমি খবর নাও।
আসে নাই অন্তত 4টা বাজে, তা খবর নাও। তারপরে হেয়ার পরে আবার খবর নিয়েছে আসে নাই, তা আমি আবার গোসল করছি, খাওয়া দাওয়া করছি, পরে কয় না আসে নাই, তাহলে আমি কই খবর নিয়ে দেখো, খবর নিয়ে দেখো। তাই এর আগে আপনি থানায় আসছিলেন? না, ওই টাইমে থানায় আসিনি, ওই টাইমে থানায় আসিনি। তারপরে পাওয়া যায় নাই, পরের দিন আপনার থানায় জানানো হয়েছে ফারুক স্যারের কাছে, এসআই ফারুক। তা ফারুক স্যারেরা বলছিল আপনি যে জিটিটা নিলেন না, সেই কাহিনিটাই তো হলো। তাহলে ফারুক স্যার তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসন পাঠিয়ে দিছে, তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসন পাঠিয়ে দিছে। তারা আবার হ্যাঁ করে জিজ্ঞাসাবাদ করছে, সব কিছু জিজ্ঞাসাবাদ করছে।